আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মামা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। সকাল সকাল উঠিয়ে আমার মেয়ে আজকে একদম ফ্রেশ হয়ে পড়াশোনার কাজে ব্যস্ত হয়ে পড়েছে, আর আমি রান্নার কাজে। তো আজকে বড় কাতল মাছ রান্না করব। যারা নতুন রাঁধুনি আছেন তারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন, একদম সহজ উপায়ে বড় কাতলা মাছ রান্না। তবে হ্যাঁ, অবশ্যই আদা রসুন বাটাটা আর একটু জিরার ফাঁকি বা জিরার যে জিরা যে দিবেন ওইটা বাটা হলে ভালো হয় আর কি। নতুন করে ফ্রেশ বেটে নিলে ওটার স্বাদ টেস্ট ভালো থাকে। তো যেহেতু আজকে কাতল মাছ রান্না করব, একটা গেস্ট আসার কথা ছিল আমাদের, তো এই জন্য যে এখানে আমি টমেটো চাটনি করব একটু, তারপরে শাক ভাজি করব। আর এখানে এই যে আমি পেঁয়াজটাকে ভেজে নিব আগে। এখন মাছটা রান্না করে ফেলবো, আমার ওগুলা রান্না হয়ে গেছে। তো এখানে পেঁয়াজটাকে আগে ভালোভাবে সুন্দর করে ভেজে নেবেন, একদম কড়া জাল করে। আর আমি তো এখানে যেটা সত্যি কথা, মন মতো মশলা কষে রান্নাই করতে পারি না। তো যেটা বলতেছিলাম, একটু ভালোভাবে যত কষাবেন তরকারির স্বাদ টেস্টবার ততই থাকবে আর কি। তো এখানে কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন লবণ দিয়ে দিব। পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজলে আরও কালারটা সুন্দর আসতো, বাট আমি একটু তাড়াতাড়ি করব। আর এখানে পেঁয়াজের এত স্মেল, এটা বাহিরে ছড়াইলে কি আর বলবো। তো এই যে আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম। আমি কিন্তু আগের একটু রসুন ছিল, ওটার সাথে নতুন ফ্রেশ রসুন দিয়েছি। আর আদা বাটাটা একদম নতুন করে বেটে নিয়েছি আর কি। তো এই যে একটু ভালোভাবে কষিয়ে নিলাম। তারপরে যে টমেটোটা দিয়ে দিব। এখন আমি ভালোভাবে কষাবো, তা না হলে আদার যে গন্ধটা আছে ওইটা যাবে না আর কি। আর পুকুরের পুষ্কুনির মাছ আর পোনা জাতীয় মাছগুলো না একটু আদা রসুন বাটা দিলে ওটা টেস্ট বার ভালো হয়। তো এই যে পানি দিয়ে দিচ্ছি। তো এখানে এই বাকি মশলাগুলো দিব এখন। জিরার গুঁড়ি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। আমি মরিচ গুঁড়া সচরাচর দিই না, বাট আজকে একটু মরিচের গুঁড়া দিব। এটা দিলে কালারও ভালো আসবে, এটা টেস্টটাও বেশ ভালো হবে আর কি। তো এই যে এটাকে ভালোভাবে কষিয়ে নিব এখন নাড়াচাড়া করে। এই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম। আমার কাছে কাঁচা জিরা ছিল না, তা না হলে যে বেটে দিতাম। তো ফাঁকি করা জিরা ছিল, সেটাই আমি দিয়েছি। এখন ভালোভাবে এখন কষিয়ে একটু পানি দিয়ে আমি একদম ভাজা ভাজা করে নেব। তো যে যত বেশি মশলা কষাবেন সেই তরকারির স্বাদ তত বেশি বেড়ে যাবে। তো আমি ঢেকে দিয়েছিলাম, এখন ওই যে দেখেন আমার পাতিলে লেগে গেছে। তো আমি একদম পোড়া পোড়া করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন যে এটার মধ্যে পানি দিয়ে আমি মাছটা দিয়ে দেব। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ, আর ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। আর যে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এই যে আমার রান্না হয়ে যাবে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম আর কি। আমি কিন্তু গরম পানি ব্যবহার করছি। যে কোনো তরকারিতে গরম পানি ব্যবহার করলে কিন্তু আপনার যে কালারটা সুন্দর থাকে। তো আমি কিন্তু মাছটা অত কড়া ভাজি করিনি, কারণ এটা যেহেতু রান্না করব, এত কড়া ভাজি ভালো লাগবে না। আর আজকে মাহিরার জন্য ভাজা মাছ আমি তুলে রেখেছি। তো এটা জাল করে শুকিয়ে নেব, কারণ যেহেতু বোনা করব। আর ধনেপাতা দিয়ে দেব। তো এই যে আমার মাছ রান্না হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে ফেললাম। আর যে এখানে যে আরও যা যা রান্না করছিলাম আর কি। তো এই যে এখানে শাকটাকে ভাজি করে নিব এখন। তো রান্নাবান্না শেষ করে চলে গেলাম একটু আমার বারান্দার কাছে। গিয়ে দেখলাম যে চারাগুলো মাশাআল্লাহ একদম ফুটফুটে উঠতেছে। বাট দুঃখের বিষয় হলো যে এখন এগুলো সেট আপ করতেছি না, হয়তো বা আমাদের বাসা চেঞ্জ করা হবে, এই জন্য এখন যেভাবে আছে সেভাবেই রাখতেছি। তো মাহিরা কিচেনে আসতে আসলে স্ট্রবেরি গাছের পাতাগুলো কেটে দিব, তাহলে স্ট্রবেরিগুলো তাড়াতাড়ি পাকবে আর নতুন পাতা বের হবে। আর এখানে আমার মেয়ে ফুল গাছের অবস্থা খুব খারাপ করে ফেলছে। তো এটা ছিল আমাদের আজকের ভিডিও। আর আজকের ওয়েদারটা এই রোদ, এই মেঘ, এই বৃষ্টি আর কি। তো যাই হোক, বিকালবেলা মাহিরাকে নিয়ে একটু বের হয়েছি। ও বলতেছিল মা আজকে মারের পাড় যাব। তবে হ্যাঁ অবশ্যই আজকে অনেকদিন পরে মারের পাড় গিয়ে অন্যরকম রূপ দেখলাম। সামারের জন্য মারের পাড়টাকে গুছানো হচ্ছে। এগুলাতে কিন্তু পরবর্তীতে টাকা দিয়ে এখানে ঘুরতে যেতে হবে, এইরকম একটা অবস্থা। তো যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।